2009 সালে 25 ফেব্রুয়ারি আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে তারা পিলখানায় হত্যা করেছে। আমার দেশের হাজারো আলেম ওলামাদেরকে তারা বিনা কারণে বছরের পর বছর কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে। আমার দেশের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? 24-এর গণঅভ্যুত্থানে আমার ছাত্র ভাইদেরকে তারা পাখির মতো হত্যা করেছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদেরকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। আমরা এই তাফসীর মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এই সমস্ত খুনের সাথে যারা জড়িত, এই সমস্ত খুনের সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনা হোক। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবু সাইদ মোহাম্মদ সিফাতুল্লাহকে কোরআন এবং হাদিস থেকে বয়ান করার জন্য সফিকায় নিমন্ত্রণ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر
كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না আবার সে যুগ, কেটে কেটে আধারে রাত, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না আবার সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে তুমি কভু দেবে না কাটুক আধারে দোর, বলনি দেবে না হামজা তারিক,
খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়ন এর অন্তর্গত বাবুপুর সরকারি গোরস্থান কর্তৃক আয়োজিত 34তম বার্ষিকী 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা সামাউদ্দিন সাহেব, পেশ ইমাম বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে সাজানো গোছানো এত সুন্দর একটি আয়োজন, বিভিন্ন গোত্র বিভিন্ন স্থান থেকে ছুটে আসা ইসলামের ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, যেই মহান জাল্লা শানুহু আমাদেরকে সারা দিনের ক্লান্ত দেহটাকে যখন আমরা স্বস্তি দেবার জন্য বিছানার দিকে ধাবিত হয়ে যায়, সেই সময় বিছানার দিকে না গিয়ে কোরআন শোনার জন্য, কোরআন বলার জন্য কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়েছি। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, মহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, দুরূদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, যার উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলগণ কেঁদেছেন। বিশ্বনেতা, বিশ্বনবী, বিশ্ব রাসূল, বিশ্ব দাঈ, বিশ্ব হাফেজ কোরআন, আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সূচনায় কোরআন মাজিদের বিশাল এই জ্ঞানের ভান্ডার থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, তাহলে আমি এই সূরার আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি কোরআন মাজিদের সিরিয়াল অনুযায়ী এটি 102 নম্বরে অবস্থিত। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 8টি। কয়টি বলেন? এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজি যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটি নাজিল হয়েছে। সুতরাং এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। সূরাটি কোন সূরা?
আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে একটু রেসপন্স দেখাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ শ্রোতার যদি আগ্রহ থাকে তাহলে বক্তার আগ্রহ এমনিতেই বেড়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা আমাকে রেসপন্স দেখাবেন, দেখি আল্লাহ তাআলা আমার মধ্যে কি দিয়েছেন, কতটুকু আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে আনসার সাহাবীদের মধ্যে দুইটি গোত্র ছিল। একটি গোত্রের নাম হচ্ছে বনুল হারিস, আর একটি গোত্রের নাম হচ্ছে বনুল হারিসা। এই দুইটি গোত্র তারা একে অপরের সাথে তাদের জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে বাড়াবাড়ি করত, গর্ব করত, অহংকার করত। যেহেতু তারা সাহাবী, তারা দুনিয়ার ধন সম্পদ নিয়ে গর্ব করবে, এটা তাদের আদর্শের সাথে, তাদের চরিত্রের সাথে, তাদের স্ট্যাটাসের সাথে এটা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে তারা একে অপরকে কিভাবে ছোট করা যায়। একদল বলে আমার দলে উটের সংখ্যা অনেক বেশি, তোদের দলে উট নাই। আর একদল বলে আমাদের দলে ছাগলের সংখ্যা অনেক বেশি, তোদের দলে ছাগল নাই। একদল বলে আমার দলে নেতা খেতার অভাব নাই, আর একদল বলে না আমার দলে নেতা খেতার অভাব নাই। এইরকম কিলাকিলি আমার দেশেও আছে না নাই বলেন? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে সাহাবীরা দুনিয়ার পিছনে ছুটতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকে মেসেজ দিয়ে সূরাতুত তাকাসুর নাজিল করলেন। তাহলে এই সূরাটি কেন নাজিল হয়েছে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? কথা বলছেন না কেন? আরো বিস্তারিত কথা বলি, আপনাদের এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, ও বান্দা তোমরা দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, প্রাচুর্যের প্রতিযোগিতা করো না। এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা যদি করো, এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানায় রাখছে, তোমাদেরকে গাফেল করে রাখছে, তোমাদেরকে হতাশ করে রাখছে। এই হতাশ কতক্ষণ পর্যন্ত করে রাখবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার এই টাকা পয়সার লোভ তোমাদেরকে গাফেল বানায়া রাখবে। দুনিয়ার সম্পদ নিয়ে আমাদের বাড়াবাড়ি বেশি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা দুনিয়ার পেছনে ছোট না, এই সম্পদ তোমাদেরকে গাফেল বানায় রাখছে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে এমন অবস্থা হয়েছে নিজের বাপ ভাইয়ের উপরেও সম্পদের কারণে চাকু চালাতেও দ্বিধাবোধ করে না, আছে না নাই বলেন? দুনিয়ার এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমরা এগুলো ভোগ করতে পারবো, এগুলো আমরা ভোগ করব। তবে এই সম্পদের সাথে আমাদের
অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে উদাহরণ দেই তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নৌকা চেনেন তো আপনারা? হ্যাঁ, বাংলাদেশে নৌকা চেনে না এমন মানুষ আছে? আছে? তো নৌকা কোথায় চলে? বাবুপুরের রাস্তায় চলে? ঢাকা রাজশাহী ওই হাইওয়েতে চলে? কোথায় চলে? নদীতে চলে, সমুদ্রে চলে। আচ্ছা বলেন তো, সমুদ্রের পানির কি কোনো কুল কিনারা আছে? আছে? নৌকা একটা ছোট্ট নৌকা, ওই নৌকা চাইলে কুল কিনারা নাই, ওই যেই কোনো পানির উপর দিয়ে সে চলতে পারে। কিন্তু নৌকা যদি মনে করে যে আমি তো সারা জীবন পানির উপর দিয়ে চলতেছি, যেই পানির উপর দিয়ে আমি চলতেছি ওই পানিগুলো একটু আমার নৌকার মধ্যে নেই, বলেন তো নৌকা যদি এই চিন্তা ভাবনা করে নৌকার মধ্যে পানিগুলো ঢোকায় নাই, সে কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে? কেন পারবে না? কারণ নৌকার মধ্যে পানি ঢুকলে সে তো আর আগাতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের দুনিয়ার সম্পদ হবে নৌকার পানির সাথে যেমন সম্পর্ক আছে, দুনিয়ার সাথে তোমার সম্পর্ক ঠিক তেমন হতে হবে। দুনিয়ার সম্পদের সাথে যদি তুমি বান্দা অন্তরঙ্গ বন্ধু বানায় নাও, তুমি যদি মনে করো এই দুনিয়ার এই সম্পদগুলোই আমার সবকিছু, তাহলে মনে রেখো নৌকা যদি এই চিন্তা ভাবনা করে তার মধ্যে পানি ঢোকায় নিলে সে যেমন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তুমি যদি দুনিয়ার সাথে একদম অন্তরঙ্গ বন্ধু বানায় রাখো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, তুমিও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? এর মানে এটা নয় যে আমার সম্পদ আছে আমি এখন থেকে ফকির হয়ে যাব, ব্যাপারটা এমন নয়। কেন নয়? কারণ সাহাবীদের মধ্যেও তো ধনী মানুষ ছিল কি ছিল না বলেন? ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন না গরীব ছিলেন? জানেন না আপনারা? ধনী ছিলেন। কি ছিলেন? ধনী ছিলেন। তবে এখান থেকে একটা বিষয় বোঝার আছে, আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদের পিছনে ছুটতে নিষেধ করেছেন, তার মানে এটা নয় যে আপনি দুনিয়াকে একদম বাদ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর, বান্দা প্রাচুর্যের প্রতিযোগিতা তুমি করো না, অহংকার করো না। তোমার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য তুমি প্রতিযোগিতা করবা। এক বন্ধুকে দেখছো যে সে একটা বড় বাড়ি বানাইছে, তুমি ওর দেখে দেখে আরেকটি বাড়ি বানাইছো। একজন গাড়ি কিনছে, তুমি ওইটা দেখে আরেকটা গাড়ি কিনছো, তার চাইতে আরো ভালো গাড়ি কিনছো। এটা করা যাবে না। তবে তুমি যদি চাও তাহলে কি করতে পারো, তোমার যদি প্রয়োজন থাকে তাহলে তুমি করো। অযথা প্রতিযোগিতামূলক কোনো সম্পদ বাড়ানো এটা ইসলাম শরীয়তে জায়েজ নাই। ঠিক কিনা জোরে বলে? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার সম্পদ আমাদের নয়, কবর পর্যন্ত এগুলো যাবে না। নবীজি বললেন, ইত্তাবিউল মাইয়িতা সালাসা ফায়ারজিউল ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদান ইত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ইত্তাবি ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। ইত্তাবিউল মাইয়িতা সালাসা, কবর পর্যন্ত একটি মানুষ যখন মারা যায়, সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যায়, আজকে যদি আমি মারা যাই তাহলে আমার পরিবার বর্গ আমাকে কবরে রেখে আসবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন মরে যাবে তখন তোমার সাথে, রাসূল বলেছেন, তখন তোমার সাথে তিনটে জিনিস যাবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার, ইত্তাবিউল মাইয়িতা সালাস, বলেন যে মহিলা প্যানেল ওটাতে না বসেছেন, এটাতে বসে, ওটাতে চলে আসতে পারেন। সম্মানিত মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ওই পাশের প্যান্ডেলে আছেন সেখানে না এসে এখানে আসতে বলবো না, আপনারা ভিতরে চলে আসেন। বাইরের প্যান্ডেলে না থেকে আপনারা ভিতরে এসে বসেন, ওখানে বসার জন্য নিষেধ করা হচ্ছে। জি বলছিলাম, ইত্তাবিউল মাইয়িতা সালাসা, কবর পর্যন্ত তিনটি জিনিস যায়।
ফায়ারজিউল ইসনান, দুইটি জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, শুধুমাত্র একটি জিনিস কবরের মধ্যে থেকে যায়। কোন তিনটি জিনিস যায়? ইত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, মৃত ব্যক্তির কবর পর্যন্ত যায় তার পরিবারবর্গ, আহলুহু তার পরিবারবর্গ, মালুহু তার ধন সম্পদ যায়, আমালু তার আমলনামা যায়। এরপর নবী বললেন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটি জিনিস ফিরে আসে, আহলুহু পরিবারবর্গ ফিরে আসে, মালুহু ধন সম্পদ ফিরে আসে, ওয়া ইয়াবকা আমালু শুধুমাত্র তার আমলনামাটাই থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি যখন মারা গেলাম, আমি যদি আজকে মারা যাই, তাহলে আমার সাথে কবর পর্যন্ত আসবে, আমার জানাজা পড়বে, আমাকে দাফন কাফন করার পরে আমার পরিবারবর্গ চলে যাবে, আমার যে সম্পদগুলো আছে সেগুলোও চলে যাবে, শুধুমাত্র আমার কবরে আমার আমলনামাটাই থাকবে। কি থাকবে? তাহলে আপনি যে কয়েকদিন আগে একটা জমি কিনলেন, সেই জমির মালিক কে থাকলো এখন? নবীজি বললেন, আদম সন্তান বলে ক্বালা ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ। নবীজি বলে তোর সম্পদ তোর সম্পদ। আদম সন্তান বলে আমার বাড়ি আমার গাড়ি আমার জায়গা আমার জমি। নবীজি বলছেন না, তোমার এই সমস্ত কিচ্ছু নয়, তোমার সম্পদ মাত্র তিনটা। জোরে বলেন কয়টা? ওয়াহলুহু মালুহু, قال ابن آدم مالي مالي وهل لك من مالك إلا ما أكلت وهل لك من مالك إلا ما أكلت, তুমি যে সমস্ত খাবারগুলো খেয়েছো, খাওয়ার পরে তুমি সেগুলো তোমার পেটের মধ্যে হজম হয়ে গিয়েছে, ডেলিভারি অফিসে গিয়ে তুমি সেগুলো শেষ করে দিয়েছো, তুমি ডেলিভারি করে দিয়েছো, এগুলো হলো তোমার এক নাম্বার সম্পদ। এক নাম্বার সম্পদ কি বলেন? যেগুলো আমি খাইলাম, খাওয়ার পরে হজম হয়ে গেল, আমরা ডেলিভারি অফিসে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসলাম, এগুলো হলো এক নাম্বার সম্পদ। দুই নাম্বার বলছে আউলা বিস্তা ফাফনাইতা, তুমি যেই সমস্ত পোশাকগুলো পরেছো, পোশাকগুলো ব্যবহার করতে করতে তোমার পোশাকগুলো ছিঁড়ে গেছে, ফেড়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাওয়া পোশাক যেগুলো আর ব্যবহারের যোগ্য নয়, সেগুলো হলো তোমার দুই নাম্বার সম্পদ। আর তিন নাম্বার হচ্ছে আও তাসাদদাকতা কামাদাইতা, আর যেগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করেছো, যে টাকা পয়সাগুলো দান করেছো এবং মনে মনে চিন্তা করেছো যে এগুলো আর আমি পাবো না, কিন্তু নবীজি বলছেন এগুলো তোমার সম্পদ, কিয়ামতের ময়দানে তুমি সেগুলো পেয়ে যাইবা। তাহলে সম্পদ কয়টা বলে? আপনাদের রেসপন্স পাচ্ছি না। এই বাচ্চারা তোমরা কথা বলো না, এই চুপচাপ থাকো। তাহলে বলেন তো আমাদের সম্পদ কয়টা? এক নাম্বার যেগুলো খাইলাম, খাওয়ার পরে শেষ হয়ে গেল, এগুলো এক নাম্বার সম্পদ। দুই নাম্বার যেই পোশাকগুলো পরতে পরতে ছিঁড়ে গিয়েছে, ফেড়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো দুই নাম্বার সম্পদ। আর তিন নাম্বার যেগুলো আমি দান করে দিয়েছি, দান করে শেষ হয়ে গিয়েছে মনে করছি, সেগুলো শেষ হয় নাই, নবীজি বলছেন সেগুলো তোমার সম্পদ, তুমি কিয়ামতের ময়দানে সেগুলো পেয়ে যাইবা। এখান থেকে আমাদের বোঝা যায় যে আমরা যে পোশাক আশাকগুলো পরে আছি এগুলো আমাদের সম্পদ নয়। কারণ আজকে যদি আমি মারা যাই, কালকে আমার পরিবারবর্গ আমার পোশাকগুলো অন্য কাউকে দিয়ে দিতে পারে, তাহলে আমি তো থাকলাম না, আমার পোশাকগুলো আরেকজনকে দিয়ে দিল, তার মানে এই সম্পদের মালিক কে থাকলো বলে? আমি আর নই। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা শুধু দুনিয়া দুনিয়া করতেছি, আল্লাহ তাআলা বলছে না, এই দুনিয়ার পিছনে ছোটা যাবে না বান্দা, কারণ তোমাকে মরতে হবে, তুমি কবরে তো যাবে, কবরে গিয়ে তুমি কি জবাব দিবে? কবরে গিয়ে তুমি কি জবাব দিবে? তোমাকে তো প্রশ্ন করবে, তখন তুমি কি জবাব দিবে? আলহাকুমুত তাকাসুর, বান্দা প্রাচুর্যের প্রতিযোগিতা করো না, ধন সম্পদের প্রতিযোগিতা করো না। সম্পদের লোভে পড়া যাবে না। কেন যাবে না? কারণ
সম্পদের লোভ মানুষকে অন্ধ বানায় দেয়। কি বানায় দেয়? অন্ধ বানায় দেয়। যার জলযন্ত্র প্রমাণ হচ্ছে বিগত 16 বছর। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ বানায় দেয়, যার জলযন্ত্র প্রমাণ হচ্ছে বিগত 16-17 বছর। ঠিক কিনা বলে? ক্ষমতার পিছনে ছুটতে গিয়ে মানুষকে মানুষই মনে করে নেই। আচ্ছা বলেন তো, আজকে কয় তারিখ? হ্যাঁ, 25 তারিখ। আজকের ইতিহাস কি আপনাদের মনে আছে? 2009 সালে 25 ফেব্রুয়ারি আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে তারা পিলখানায় হত্যা করেছে। আমার দেশের হাজারো আলেম ওলামাদেরকে তারা বিনা কারণে বছরের পর বছর কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে। আমার দেশের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ঠিক কিনা? 24-এর গণঅভ্যুত্থানে আমার ছাত্র ভাইদেরকে তারা পাখির মতো হত্যা করেছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদেরকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। আমরা এই তাফসীর মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এই সমস্ত খুনের সাথে যারা জড়িত, এই সমস্ত খুনের সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনা হোক। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। ব্যাটারি কি ফিউজ হয়ে গেল? ব্যাটারি কি ফিউজ হয়ে গেল? ব্যাটারি যদি আমার বেলাতেই ফিউজ হয়ে যায় তাহলে তো দুর্ভাগ্য। কারণ আমি এসেছি আপনাদেরকে জাস্ট একটু গুছায় রাখবো, প্রধান বক্তা এসে মূল আলোচনা শুরু করবে। ঠিক কিনা বলেন? আর আপনারা যদি এখন ফিউজ হয়ে, এখন তো আর গরম, এখন তো শীত না, এখন দেখতেছে যে ল্যাপকাথা গায়ে দিয়ে বসে আছেন, এটা কি হয়? হ্যাঁ, আমরা দেখেছি বিগত 16 বছর আমাদের উপরে কি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ দান করেছেন, আমরা যেন এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজায় রাখতে পারি। আল্লাহ তাআলা তুমি তৌফিক দান করো। আমার ভাইয়েরা, আমি সম্পদ নিয়ে কথা বলছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? রাগ করতেছেন আপনারা? কি বলতে কি বলে ফেলছি আল্লাহ জানেন, আপনারা আবার মাইন্ড করেন না কিন্তু। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি বললেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবুন ফিল ইসনাতাইন। মৃত ব্যক্তির লা ইয়াজালু কলবুল কাবীরি শাবুন ফিল ইসনাতাইন। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষটা বৃদ্ধ হয়, কিন্তু তাদের অন্তরটা যুবক হয়ে যায়। তাদের অন্তরটা দুইটি কারণে যুবক হয়ে যায়। আমার মুরব্বী বাবাজিরা আপনারা ভালো করে শুনেন, কাজে লাগবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন দুইটি কারণে তাদের অন্তরটা যুবক হয়ে যায়। এক নাম্বার হচ্ছে ওয়াফি হিরসিল মাল। মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু তারা যুবক হয়ে যায় যখন তারা সম্পদের লোভে পড়ে। কিসের লোভে পড়ে? সম্পদের লোভে পড়ে। অনেক মুরব্বী বাবাজিকে দেখবেন, এক মুরব্বী বাবাজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন জিজ্ঞাসা করছে, এই মুরব্বী বাবাজি কি হয়েছে, আপনি মন খারাপ করে হেঁটে যাচ্ছেন, কোনো সমস্যা? বলছে, আর বড় না, আমার 3টা ছেলে ইতালিতে থেকে 5 লাখ টাকা ইনকাম করে, আর একটা ছোট ছেলে সে দেশে আছে মাত্র 50,000 টাকা ইনকাম করে, এটা আর ভাল লাগে না। 50,000 টাকা তো অনেক মানুষের স্বপ্ন। এক নম্বর অফি হারিসেল মাল। মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তার অন্তরটা যুবক হয়ে যায় লোভ লালসার কারণে। এই 2 নাম্বার হচ্ছে অতরে লামাল, লম্বা আশা করা যাবে না। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। আমার ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমি কিন্তু বলেছি একটি সাহাবীদের ঘটনা।
যখন সাহাবীদেরকে দেখলেন যে তারা দুনিয়ার সম্পদ নিয়ে বাড়াবাড়ি করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝাইয়া দিলেন, বান্দা দুনিয়ার সম্পদের পিছনে ছোট না, কারণ মুমিন বান্দা সম্পদের পিছনে ছুটতে জানে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুমিন বান্দার বৈশিষ্ট্য মূলত চারটা। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু মিনাল কলিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। এক নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, এক নাম্বার মুমিন বান্দা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। যদি বলেন কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। কিন্তু আমরা এমন গুনাহগার বান্দা, এমন পাপ করি, আমাদের পাপের কোনো হিসাবই নাই। কি নাই? আমাদের পাপের কোনো হিসাব নাই। আমরা কি পাপ করেছি না করেছি এগুলো কেউ জানুক বা না জানুক, আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? আমি কি পাপ করেছি দুনিয়ার কোন মানুষ জানুক বা না জানুক, আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। সবাই বলেন, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল খাউফু মিনাল জালিল। মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন বান্দা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আমরা যখন কোনো কাজ করি তখন ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, কেউ দেখে ফেললো না কে যেন মাঝে মাঝে পিছনেও তাকায়, কিন্তু উপরের দিকে তাকাতেই ভুলে যায়। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বললেন যে মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। দুই নাম্বার, ওয়াল আমালু বিত-তানজিল। মুমিন বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, ওহীর জ্ঞান অনুযায়ী চলবে। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে দুইটি জিনিস দেখে রেখে যাচ্ছি, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো। কোন দুইটি জিনিস? কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ও সুন্নাত রাসূলি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই দুইটি জিনিস যদি তোমরা কেউ আঁকড়ে ধরে রাখতে পারো, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি তোমাদেরকে কোনো বিপদ আপদে তোমরা পড়বে না। ওয়াল আমালু বিত-তানজিল। মুমিন বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য, সব সময় তারা ওহীর জ্ঞান অনুযায়ী চলবে। কোরআনে যেটা আছে সেটা মানবে, যেটা নাই সেটা কখনো মানবে না। হাদিসে যেটা আছে সেটা মানবে, হাদিসে যেটা নাই সেটা কখনো মানবে না। তিন নাম্বার,
ওয়াল কনাআতু মিনাল কলিল। মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা সব সময় অল্পে সন্তুষ্ট থাকবে। কিসে সন্তুষ্ট থাকবে বলেন? অল্পে সন্তুষ্ট থাকবে। অল্পে সন্তুষ্ট থাকা বলতে এখানে যদি এটা বলি যে কম পাইছি এটার উপরে সন্তুষ্ট থাকলাম আর চাইলাম না, এটা যদি অর্থ করা যায় তাহলে ভুল হয়ে যাবে। ওয়াল কনাআতু মিনাল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা বলতে এখানে এটা বোঝানো হয়েছে যে তোমার হালাল ইনকাম যদি 20,000 টাকা হয়, তুমি এই হালালের উপরে অটল থাকো। হারামের দিকে যদি হারাম পথে যদি তুমি লাখ লাখ টাকাও ইনকাম করতে পারো, সেই দিকে যেও না। কথা বুঝতেছেন আমার কথা কি বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আরেকটি উদাহরণ দেই, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এক প্রবাসী বাইরে থাকে, দেশ থেকে তার মা বলতেছে, বাবা বয়স তো অনেক হয়েছে, বাইরে তো অনেকদিন থাকতেছিস, বিয়ে শাদী করবি না? তখন ছেলে বলতেছে, ঠিক আছে। তুমি মাকে বলতেছে, মা তুমি তাহলে মেয়ে দেখে রাখো, আমি দেশে আসলে বিয়ে করব। ঠিক আছে। ছেলের কথা অনুযায়ী মা মেয়ে দেখেছে, ছেলে দেশে আসছে। এবার জিজ্ঞাসা করছে, এবার বলছে, বাবা ছেলে তো দেখছি, যা এবার তুই গিয়ে দেখায়। তখন ছেলে বলতেছে যে তুমি দেখছো, তুমি আমার মা, তুমি দেখলে আমার আর দেখা লাগে? যদিও এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলামে আইন হচ্ছে, বিধান হচ্ছে যে বিয়ে করবে সেই দেখবে। কিন্তু আমার দেশের নিয়মটা হয়ে গেছে উল্টা। আমার দেশের বিয়ে করে যে সে দেখতে যায় না, দেখতে যায় চাচাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, জাহান্নাম। ঠিক কেন বলে? চাচাতো ভাইকে দেখতে যাওয়া যায় আছে? দুলা ভাইকে দেখতে যাওয়া যায় আছে? যে বিয়ে করবে সে দেখবে। আমাদের দেশের আরেকটা জিনিস, আমাদের সমাজে আরেকটা জিনিস চালু আছে, প্রচলিত আছে, সেটা হলো বিয়ে যখন করে আনে, বিয়ে করে আনার পরে মেয়েকে বাড়ির আঙ্গিনার মধ্যে, বারান্দার মধ্যে ডিসপ্লে করে সাজায় রাখে। আম জনতা, ছেলে মেয়ে, সর্বসাধারণ সবাই আসে আর দেখে যায়, কিক কিক করে হাসে, মনে হচ্ছে কুরবানির গরু কিনে নিয়ে আসছে। কথা বলেন না কেন? বিয়ে করছেন আপনি দেখবেন, আপনার মাকে দেখান, গোটা এলাকাবাসীকে দেখাতে হবে, এমন নিয়ম আপনি পাইছেন কোথায়? কথা বলছেন না কেন? ঠিক বলতেছেন আপনারাই আবার করেন। হ্যাঁ, আমি এতক্ষণ ঠিক যত আওয়াজ পাইছে সবাই আমাদের ছোট ছোট ভাইদের শুনছে, আপনাদের একটাও শুনি নাই। আপনারা কি আজকে আমার উপর রাগ করে আসছেন? যাও সে যা বলবে একটা উত্তর দিব না? হ্যাঁ, ঠিক কিনা বলেন না? খবরদার, এই সমস্ত নিয়মগুলো আমাদের সমাজ থেকে দূর করে দিতে হবে। আমরা যখন এগুলোর সাথে জড়িত হয়ে যাই, তখন শয়তান আরো আমাদের সাথে ঘিসতে চায়, আরো আমাদের কাছাকাছি আসতে চায়। মেয়েদের জন্য সবচেয়ে লজ্জার দিন সেই দিন পড়তে হয়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না, একদম মূর্তির মতো বসায় রাখে আর সবাই দেখে যায়। এটা আজকে থেকে আমরা করবো না, ইনশাআল্লাহ। পারবেন তো? নেক্সট টাইম যাদের বিয়ে হবে, বিয়ে করে নিয়ে আসার পরে ঘরের মধ্যে ঢুকাবেন, মাকে নিয়ে বসায় রাখবেন, কাউকে দেখতে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদের উদ্দেশ্য তো একটাই, আমরা কোথায় যেতে চাই? আরেকটু জোরে বলেন, কোথায় যেতে চাই? তা আপনি আপনার বউকে আর একজনকে দেখাইতেছেন, আবার জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন? টাকা পয়সা খরচ করছেন আপনি, আর দেখাইতেছেন মাংনা একজনকে। পাগলেও তো এটা বুঝে, নিজের স্বার্থ পাগলে বুঝে না। আমরা সবাই জান্নাতে যেতে চাইতো একাই যাব নাকি সবাইকে নিয়ে যাব? আমরা যদি এই যে আমি বলেছিলাম যে আমরা আল্লাহ তাআলার ভয় করে চলবো, প্রথমে বলছিলাম, তা আমাদের সমাজে যদি আল্লাহ তাআলার ভয় পুঙ্খানুপুঙ্খানুভাবে থাকতো, তাহলে প্রত্যেকটা দিন আমরা ধর্ষণের নিউজ পাইতাম না। কথা বলেন না? গুম খুনের আমরা কোনো নিউজ পাইতাম না। আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে ছিনতাইয়ের আমরা কোনো সংবাদ পাইতাম না। আমাদের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে সমাজের মধ্যে কোনো অনৈতিকতা, কোনো কাজকর্ম হতে পারতো না। আমাদের মধ্যে
যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে চোর চুরি করার সাহস পেত না, ডাকাত ডাকাতি করার সাহস পেত না, টেন্ডারবাজি করার সাহস পেত না, ধর্ষক ধর্ষণ করার সাহস পেত না। এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে। বিগত 16-17 বছর যেগুলো দেখেছি, আমাদেরকে আল্লাহ তাআলার তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার এই আয়াতের উপর আমাদেরকে আমল করতে দেয় না এই শয়তানের বাচ্চাগুলো। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমাদেরকে যেভাবে পাইছে সেভাবেই চালাইছে। আমরা বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে চাই, এই বাংলাদেশ এদেশে ইসলাম, এদেশ মাদ্রাসার দেশ, এদেশ মসজিদের দেশ, এদেশ ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরনের দেশ। এই দেশে যদি কোনো বাম আর রাম আর নাস্তিক আর বাতিলের পাঁচটা গোলামগুলো যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, আমরা আবারও তাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবো তো ইনশাআল্লাহ? তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে রাজি আছেন? মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। খুব সাবধান থাকতে হবে। আমরা এক স্বৈরাচার বিদায় করেছি, নেক্সট টাইম কোন স্বৈরাচার এই বাংলার জমিনে আর আসতে পারবে না। কথা একদম ক্লিয়ার, ঠিক কেন জোরে বলে? আমাদেরকে যেমনি পাইবা তেমনি চালাইবা। আমরা তোমার বাবার খাই? আমার বন্ধুগণ, এদেশে ইসলাম কায়েম হবে। ইসলাম সব সময়, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। বাতিলদের বিরুদ্ধে সব সময় আমাদের কণ্ঠ উঁচু হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু মিনাল কলিল। আমি যে কথা বলতে যে এতদূর আসলাম, অল্পে সন্তুষ্ট থাকে, যে কথা বলছিলাম। এই দেশে বিয়ে যখন হবে তখন যে বিয়ে করবে সেই দেখতে যাবে। এখন এই কথা ছেলেটা বলছে, এখন মায়ের কথা অনুযায়ী সে ছেলে বলছে ঠিক আছে তুমি দেখছো, আমার আর দেখা লাগবে না। পরে বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে নিয়ে আসার পরে দেখতেছে যেই বিয়ে করছে, যেই মেয়েটাকে বিয়ে করছে, বিয়ের রাতে ঘুমটা উড়ায় খুলে দেখতেছে আফ্রিকানদের মতো সুন্দরী, বিশ্ব সুন্দরী, মানে কালো। কি কি কালো? কালো বলার মানে আবার ভুল বোঝা যাবে না। আমি আমার মায়েদেরকে আমি এই কথা বলে ছোট করতে চাচ্ছি না। সবকিছুই তো আল্লাহ তাআলার সৃষ্টি। কারণ আমাদের চেহারা সৌন্দর্য এটা সারা জীবন টিকবে না। আমরা এখন যুবক আছি, আমাদের রক্ত এখন গরম আছে, আমাদের চামড়াগুলো এখন টাইট আছে। কিন্তু আমার মুরব্বী বাবাজিরা তাও এক সময় যুবক ছিল, তারা কি এখন আর যুবক আছে? বর্তমানে এখন যারা তরুণী আছে তারাও তো এক সময় দাদি হবে, হবে কি না? চেহারা কি সারা জীবন টিকে থাকে? তো বিয়ে করতে যাওয়ার সময় আমার আগে চেহারা দেখি। কি দেখি? ও মানে উচিত কথা বলতেছি, এখন আপনারা মুখ গুপ্তি মেরে বসে থাকবেন। কি দেখি? বিয়ে করছো তুমি, এত চিল্লাইতেছো? আমার ভাইয়েরা, ওয়াল কানাআতু মিনাল কলিল, তখন দেখতেছে তার বউটা কালো। এখন সেই ছেলেটা কি করবে? পরের দিন কি ওইটাকে বাদ দিয়ে আর একটা সুন্দরীর পিছনে ছুটবে? হ্যাঁ, পাশের বাড়ি ভাবির সাথে টাঙ্কি মারবে? আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী এখানে এটাই বোঝানো হয়েছে, ওয়াল কানাআতু মিনাল কলিল। তোমার বউটা সুন্দর, তুমি এটার উপরে সন্তুষ্ট থাকো। কারণ চেহারা তো সারা জীবন স্থায়ী হয় না, একদিন তো এই চেহারা যতই সুন্দর হোক তাদের চেহারা একদিন অসুন্দর হয়ে যাবে। তুমি এই অসুন্দরের উপরে সন্তুষ্ট থাকো, তারপরও হারাম যতই সুন্দরী মেয়ে হোক তাদের দিকে তাকায়ও না।
4 নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানজিল। 4 নাম্বার হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল। মুমিন বান্দা সব সময় পরকালের জন্য, পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। কি নিবে? প্রস্তুতি নিবে। পরকালে আমাদের যেতে হবে, এই বিশ্বাস আছে তো সবার? কার কার নাই হাত তোলেন তো দেখি। বুঝতে পারা যাচ্ছে যে আপনারা একটু বুদ্ধিমান, চালাক আছে, আপনাদেরকে হেনস্থা করা এত সহজ নয়। তাহলে পরকালে আমরা সবাই যাব। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিল। মুমিন বান্দা সব সময় পরকালের জন্য প্রস্তুতি নিবে। তো প্রস্তুতি কিভাবে নিব? নামাজ না পড়ে? নামাজ না পড়ে পরকালের জন্য প্রস্তুতি নিব? রোজা না রেখে পরকালের জন্য প্রস্তুতি নিব? মানুষকে হত্যা করে পরকালের জন্য প্রস্তুতি নিব? মানুষের জায়গা জমি দখল করে কিভাবে প্রস্তুতি নিব? আমাদের জন্য যেই কাজগুলো ফরজ করা হয়েছে সেগুলো আমাদেরকে করতে হবে। আমরা যখন দুনিয়াতে কোনো সফরে যাই তখন তার আগে থেকে প্রস্তুতি নিই। আর পরকালে যে আমরা সারা জীবন থাকবো, সেখানে কোনো কুল কিনারা, সেখানে আর আসার কোনো সুযোগ নেই, সেই জায়গায় যাওয়ার জন্য তো আমাদের প্রস্তুতি অবশ্যই নিতে হবে। কারণ আমাদের রাস্তা একটা, সেটা কোথায় বলেন তো? জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাতে আমরা জান্নাতে একা একাই যেতে চাই নাকি জান্নাতে সবাইকে নিয়ে যেতে চাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহু আকবার। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নাম বলতে কি কষ্ট হয় আপনাদের? সবাই জোরালো কণ্ঠে একটা তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কেউ বসে থাকবে না, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু গলা ঝাড়েন, গলা ঝাড়েন। হ্যাঁ, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলে শোনায় দেবেন। আকাশ পাতালকে মুখরিত করে আমরা তাকবীর দিচ্ছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা বিশ্ব নবী মোস্তফা, আমার নেতা তোমার নেতা। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমাদের আজকের প্রধান আকর্ষণ, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আর কথা লম্বা করছি না, কারণ প্রধান মেহমানকে বসায় রেখে কথা বলা একটা বেয়াদবি। আমি এত বড় বেয়াদবি করতে পারবো না। আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ কথা বললাম, ভুল ত্রুটি অবশ্যই হয়েছে, হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যেই কথাগুলো বললাম
আল্লাহ তাআলা যদি আমাদেরকে এগুলো যদি মানার মতো হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার তৌফিক দান করে। এই কথা বলে আমি আজকের মতো কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।